নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব ডিম ছাড়া ডিম টোস্ট। খেতে অসম্ভব সুন্দর হয়, একেবারেই হবে নরম তুলতুলে। তো বানানোর জন্য ফার্স্টে এইখানটায় আছে পাউরুটি, এরকম স্লাইস করাই আছে, সুন্দর করে কিন্তু এটা স্লাইস করাই থাকে। তো এটা দিয়েই তৈরি করব। আপনারা চাইলে ত্রিকোণ যে পাউরুটি হয় সেটা দিয়েও করতে পারেন, বা এরকম যে চারকোনা হয় সেটা দিয়েও আপনারা করতে পারেন। তো যাই হোক, যেহেতু ডিম ছাড়া তৈরি করব এটা, তো এইখানটায় যে বেসন নিয়ে নেব, পেঁয়াজ কুচি, রসুন কুচি তাতে দিয়ে দেবো, আর একটু আছে আদা কুচি, সেটাও কিন্তু দিয়ে দিলাম বেসনের মধ্যে। এটা ডিম ছাড়া কিন্তু এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন, অসম্ভব সুন্দর হয়। তো কালারের জন্য অবশ্যই একটুখানি হলুদ দিয়ে নিলাম, আর দিয়ে দিব ধনে গুঁড়ো। তার সঙ্গে কিন্তু অ্যাড করব শুকনো লঙ্কার গুঁড়া, সেটা অ্যাড করব। আপনারা চাইলে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা কুচি করে সেটাও দিতে পারেন। এরপর অল্প অল্প জল মিশিয়ে একেবারে একটা কিন্তু ব্যাটার তৈরি করব। ব্যাটারটা যেন আবার বেশি ভারী হয় না, চপের ব্যাটারের থেকে একটুখানি পাতলা করতে লাগবে। ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন কীরকম, একটুখানি পাতলা। আর লাস্টে কিন্তু একটু স্বাদ মতো নুনটাকেও ভালোভাবে এটা বেসনের সঙ্গে মিশিয়ে নেব। আর গোলাটা যেন একটু পাতলা হয়, একেবারে ঘন থকথকে করতে যাবেন না, নইলে ভালো হবে না। এটা এক সাইডে রাখার পর এটাকে মাটির যে তাওয়াটা আছে সেটা বসিয়ে দিয়ে তাওয়াটা কিন্তু খুব ভালো করে গরম করতে লাগবে, নইলে কিন্তু তাওয়ার মধ্যে লাগবে। তো তাতে দিয়ে দিলাম সর্ষের তেল, একদম টনটনা কিন্তু গরম করতে লাগবে, মানে খুব ভালো করে গরম করতে লাগবে, তবেই কিন্তু পারফেক্টভাবে এটা তৈরি হবে। যখন খুব ভালো গরম হবে তখন পাউরুটিটা বেসনের গোলায় খুব ভালো করে ডুবিয়ে এটা কিন্তু নিতে লাগবে। তো আবার মতো অনেকেই আছে যারা ডিম একটা বেশি একটা কিন্তু খায় না বা পছন্দও করে না, তো তারা কিন্তু অনায়াসে এটা তৈরি করতে পারে। এরপর এটা কিন্তু দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে কিছুক্ষণ অবশ্যই ওয়েট করতে লাগবে, মিনিমাম 2 থেকে 3 মিনিট। আর এটা একটু হালকা আঁচেই করতে লাগবে, একদম হাই আঁচে করতে যাবেন না, নইলে কিন্তু এটা ভালো হবে না। মানে উপরটা তো পোড়া লাগবে আর ভিতরটা হবেই না, সেটা ভালো লাগবে না। তো হালকা আঁচে একটুখানি সুন্দর করে কিন্তু এটা তুলে নেব। যেহেতু এটা প্রথম মানে আর কি তৈরি করলাম, তাই একটুখানি মানে তলায় লাগবে এরকম, তাতে কোনো অসুবিধা নেই। হালকা খুন্তি দিয়ে ইসে করলেই কিন্তু উঠে আসবে সুন্দর করে, দেখুন। এবার উল্টে পাল্টে একটু সময় নিয়ে সুন্দর করে ভাজতে লাগবে। আর তেল কিন্তু বেশি লাগে না, দেখুন কতটা অল্প তেলেই এটা তৈরি হয়। আপনারা কিন্তু সকালবেলা ব্রেকফাস্টে এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন। ডিম ছাড়াও যে এতটাই সুন্দর হয়, আপনারা কিন্তু না বানালে বুঝতেই পারবেন না, এতটাই সুন্দর হয় ডিম ছাড়া। কেউ বুঝতেই পারবে না যে এটা ডিম ছাড়া তৈরি। বেসনের গোলায় কিন্তু আরও একটা ডুবিয়ে নিলাম। ওটা সাইডে রাখলাম, রাখার পরে এটাও কিন্তু এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। অল্প তেলে বেশ অনেকটাই কিন্তু তৈরি করা যায়, আর চটপট এটা তৈরিও হয়। অনেকেই তো ডিম দিয়ে খায়, তো ডিম ছাড়া একবার এইভাবে বানিয়ে দেখুন, কেউ বুঝতেই পারবে না এটা ডিম ছাড়া। তো সেম একই পদ্ধতিতে কিন্তু আর যে বাদবাকিগুলো আছে সবগুলো হালকা আছে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজতে পরে খেতে যে এতটাই সুন্দর হয়, আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন। এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করি দারুণ লাগবে। আর বানানো যে এতটাই সহজ সেটা তো আপনারা মানে ভিডিওর মাধ্যমে দেখতেইছেন কতটা সহজ। তো উল্টে পাল্টে একটু হালকা হলে পরে একটু সাইডে রাখার পর বাদবাকি যে আছে সেটাও কিন্তু এইভাবে দিয়ে দিলাম। আর কালারটা করে দেখুন কতটা সুন্দর হয়, ঠিক এরকমই কিন্তু সোনালি সোনালি করে ভাজতে লাগবে। একটু চেপে চেপে ভাজলে এটা কিন্তু খুব সুন্দর হবে। আর দেখুন সবগুলো কতটা সুন্দর হয়, কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা ডিম ছাড়া তৈরি। দেখতে এটা যতটা না সুন্দর, খেতে হয় ভীষণ সুন্দর, একেবারেই হয় নরম তুলতুলে। এটা কিন্তু মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়, এতটাই সুন্দর হয়। তো প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি সবার ভালো লাগবে। এটা কিন্তু টিফিনেও কিন্তু দারুণ যাবে। টিফিনে কিন্তু অনেক টাইমে টেনশান থাকে কী দেবো বাচ্চাদের, এটা অনায়াসে আপনারা কিন্তু বানিয়ে দিতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলেও অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।